আমরা লাস্ট ক্লাসে এই পর্যন্ত আসছিলাম। ওয়াইলিস ফর্মুলাটা মেন তো লিখেন সবাই প্লিজ। এটাকে আমরা এটাও লিখতে পারি যে 0 to π/2 sin to the power nx dx equal to this one, অথবা cos to the power nx dx equal to this one। এটা অথবা অর এটাও লেখা যায় 0 থেকে π/2 cos to the power nx dx সলভ ওয়াইলিস ফর্মুলা। এই পর্যন্ত থামেন আপনারা, হ্যাঁ? এখান থেকে শুরু করে স্টেটমেন্ট থেকে শুরু করে পর্যন্ত লিখবেন। লেখা হয়েছে? যাদের লেখা হয়েছে প্লিজ রেজ ইউর হ্যান্ডস। মাত্র দুজনের লেখা হলো, ছাত্র তো অনেক। 33 প্রেজেন্ট নাও। একটু স্যার। হুম, 13 জনের লেখা হয়েছে মাত্র, 13। আর কই অর্ধেক না হয় হয়ে যাবে, বাকিগুলো সবার লেখা হয়েছে, আর তোর বাকি আছে। একুশ জন, মানে এত স্লো কেন? এইটু লিখতে, দুইটা লাইন লিখতে যে কজন আছে সবাই লিখতে হবে, 32 হ্যান্ড রেজ করতে হবে। টোয়েন্টি 5, নট স্যাটিসফ্যাক্টরি ইয়েট।
6. Okay, please lower your hands. Please lower your hands now. সবাই হ্যান্ড লোয়ার করেন প্লিজ। হয়েছে? এবারে আসেন, এখানে বলা হলো যে সাইন অথবা কস। আমরা দেখলাম যখন ওয়ালিস প্রথমে ফর্মুলাটা দিল তখন হচ্ছে আসলে মেনলি সে কজের জন্য বলেছে, সাইনের জন্য বলেনি। বুঝতে পারছি কি স্যার? সাউন্ড দিয়ে না ক্লাস বন্ধ করে দেব। Yes, sir. ওয়ালিস বলেছিল শুধুমাত্র এইটা। ওয়ালিস যখন ফর্মুলা দেয় তখন তার ফর্মুলাটা ছিল এটা 0 to π/2 cos to the power nx dx equal to this one. তারপরে যখন ডাবল ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটা আসে তখন এটাকে সংযোজন করা হয়, ঠিক আছে? বাট এটার সম্বন্ধে সাইনও লেখা যাবে, এটা তো আমি দেখাচ্ছি। We can revise this formula, right? Can you write here 0 to π/2 sin to the power nx dx equal to 0 to π/2 sin π/2 minus x ln dx. Can you write this one using which formula? বলতে পারবেন জি স্যার লিখা কোন ফর্মুলা ব্যবহার করলাম এখানে? স্যার প্রপার্টি প্রপার্টি 2 মেবি প্রপার্টি 4। জি স্যার মানে এক্সাক্ট সমান প্রপার্টি 4টা আমরা এই প্রপার্টিটা ব্যবহার করে আমরা লিখতে পারি, কারণ প্রপার্টি 4 আমরা ব্যবহার করতে পারবো when lower limit is 0 থাকবে। 0 π/2. no lower limit 0 কথা বললাম ওখানে 0 to π/2 হতে হবে, it is not mandatory. lower limit 0 আর ফাংশন হতে হবে algebraic or trigonometric। হ্যাঁ, জি স্যার তো এই ক্ষেত্রে আমরা আপার লিমিট মাইনাস এক্স বলতে পারি। তো আপার লিমিট মাইনাস এক্স, এখানে সাইন দিয়ে করলে কত হবে স্যার? সাইন π/2 মাইনাস এক্স বলেন। স্যার sin x হুম, Sir, cos x cos x. cos x স্যার তাহলে cos to the power nx dx। তাহলে সাইনেরও যে ভ্যালু আর কজের ভ্যালুটা আলটিমেটলি কি আসবে স্যার? সেম সেই মানে। And sir, So can we revise this Wallis formula? Wallis formula শুধুমাত্র সাইনের জন্য, আমরা এখন এটাকে অ্যাড করতেছি। শুধুমাত্র কজের জন্য বলেছিল ওয়ালিস। এবারে আমরা বললাম যে না, ই মে বি ফর কজ অলসো, রাইট স্যার? sin also সাইন অলসো। Yes, sir. তাহলে সাইন আর কজ যে কোনোটার জন্যই এই ফর্মুলা ট্রু। ওকে, আর এটাও ট্রু। এখানে বলা হচ্ছে ডাবল ফ্যাক্টোরিয়াল যখন আমরা ইউজ করব, যদি ইভেন নাম্বার হয় অর্থাৎ n যদি ইভেন নাম্বার 2 4 6 তখন হবে π/2 মাল্টিপল হবে, আর যদি অড নাম্বার হয় 3 5 7 তখন 1 মাল্টিপল হবে। এটা আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে 1 ফর ওয়াট, হ্যাঁ 1 কি ফর অড, Odd. যদি অড নাম্বার হয় তাহলে 1 মাল্টিপল হবে, আদারওয়াইজ π/2 মাল্টিপল হবে। ক্লিয়ার স্যার? Yes, sir. আমরা যেটা প্রবলেম সলভ করি, দেখা এখানে আপনাদের খাতায় গতকালকের ক্লাসের প্রবলেমটা থাকার কথা। এরকম একটা প্রবলেম সলভ করেছিলাম, দেখুন তো 0 to π/2 কজ না সাইন লিখে মনেই নেই 4x dx 4 পাওয়ার 4 দিয়ে করেছিলাম, মনে আছে আপনাদের ফার্স্ট ক্লাসে? এটা করতে যে বন্ধ করে দেওয়া হয়েছিল স্যার। আর এটা করাইছি আমি, কমপ্লিট জি করছি। স্যার এটা করা হয়েছে। কত ছিল এটা বলো? Sin to the power 0 ধরে নিয়েছি। স্যার মিয়া, হ্যাঁ করে তো, রেজাল্টটা বলো, রেজাল্টটা কত ছিল? 3π/16 3π/16. সেটাই আমি জানতেছি, এটা
3/16 ছিল, এটাকে sin টু দি পাওয়ার 0 ধরে করেছিলাম, ঠিক আছে? তো আমি যদি এখন ওই ফর্মুলাটা ব্যবহার করি, এইমাত্র যেটা দেখালাম এটা, আমি এইটা ব্যবহার করতে চাচ্ছি জাস্ট ওয়ারিস ফর্মুলাটা, হ্যাঁ এটা পারবো ব্যবহার করতে? বলেন কি হবে আমাদের ক্ষেত্রে যদি যদি আমরা ব্যবহার করতে চাই 0 থেকে π/2 cos টু দি পাওয়ার 4x dx, তাহলে ফর্মুলাটা কত হবে বলেন তো স্যার? এই সেকেন্ডটা বলেন। স্যার 4 minus 1 4 - 1 ডাবল ফ্যাক্টোরিয়াল 4 double Four factorial 4 ডাবল ফ্যাক্টোরিয়াল, তার সাথে মাল্টিপল হবে কত? স্যার π/2 π/2, কারণ nটা কিন্তু 4, even number রাইট? ইভেন নাম্বার। সো ক্যান ইউ রাইট হিয়ার, এখানে একটু দেখাই, আমরা বলতে পারি 0 থেকে π/2, তারপরে হচ্ছে 4 cos টু দি পাওয়ার 4x আমরা লিখতে পারি, বলেন কি লিখলাম? 4 মাইনাস, বলেন 4 minus 1 double factorial double factorial ডাবল divided by ফ্যাক্টোরিয়াল 4 factorial 4 double ডাবল ফ্যাক্টোরিয়াল, আর মাল্টিপল হবে কত স্যার? π/2 5/2 তাহলে কত হলো স্যার? 3 ডাবল ফ্যাক্টোরিয়াল বাই 4 ডাবল ফ্যাক্টোরিয়াল, তাই তো? জি স্যার 5/2। তার মানে এখানে কত লেখা যাবে তাহলে? 3 Sir, টাইমস 3 to 1 1 আর 4 টাইমস 2, আর এখানে আছে π/2। তাহলে কত হলো স্যার টোটালি? Sir, 3 3/16। এটাও 3/16, এটাও 3/16। তো আমরা কি প্রবলেম দুইটা মেথড দিয়ে সলভ করলাম, স্যার পারা যাবে আসলে? করা যাবে। inshallah sir জি স্যার ইনশাআল্লাহ এটা হলো আমরা যদি ডাবল ফ্যাক্টোরিয়ালটা ইউজ করি তাহলে 3/16 হবে। আবার দেখেন যদি আমি পরের ফর্মুলাটা ব্যবহার করি, এই ফর্মুলাটা, যাদের এখানে এটা মনে রাখা কঠিন হয়ে যাবে তারা যেটা করবেন সেটা আমি একটু দেখাতে চাচ্ছি। কি লিখবো বলেন? স্যার গামা গামা 4 plus 1 4 + 1 কত আসবে? 4 + 1 কত? 5/2 না? 5/2 5/2, তারপরে বলেন root over pi ওভার পাই divided by ডিভাইড 4 gamma 4 gamma 2 গামা 2 2, এই তো? জি স্যার তো গামা 5/2 এর ভ্যালু তো আমাদের জানা আছে, কত মনে আছে? 3/2 1/2 গামা হাফ, তাই না? জি স্যার তার মানে এটা লেখা যায় 3/4 রুট ওভার অফ পাই, তাই না? yes sir নাকি? তার মানে এখানে Yes, sir. লিখতে পারি 3/4 রুট ওভার অফ পাই, আর এখানে আরেকটা রুট ওভার অফ পাই আছে, লিখে দিলাম 4 গামা কে লেখা যায় কত স্যার? 1 One. ফ্যাক্টোরিয়াল, তাই না? ji sir জি স্যার তার মানে উপরে আসলো কত? 3 পাই, আর এই 4 আর এই 4 নিচে নিলে কত? 16 হয়। 16 জি স্যার তাহলে 3/16, এটা ইউজ করলো 3/16 আছে, এটা ইউজ করলো 3/16 হয়েছে। কোনটা আমাদের জন্য সহজ মনে হচ্ছে স্যার? sir second one টা সেকেন্ড ওয়ান। তো n ডাবল ফ্যাক্টোরিয়াল এটা, রাইট? জি স্যার ঠিক আছে কিনা বলেন? ji sir যদি আমাদেরকে বের করতে বলা হয় 0 to π/2 cos টু দি পাওয়ার 5x dx, দেখুন বলেন তো, 5 minus 1 double factorial মানে 4 ডাবল ফ্যাক্টোরিয়াল, রাইট স্যার? divide by 5 double factorial টাইমস কত হবে? স্যার হচ্ছে pi 1 সরি স্যার 1 হবে মাল্টিপল 1 odd মাল্টিপল 1 হবে, বুঝতে পারছি, কারণ এখানে জি স্যার n হলো অড নাম্বার। odd number ক্লিয়ার স্যার, সবাই বুঝতে পারছি? জি এটা স্যার কে কে বুঝতে পারছি? এটা 1 হবে, কে কে বুঝতে পারছি? প্লিজ রেজ ইউর হ্যান্ডস নাও।
তাহলে উপরে হবে 4 টাইমস 2 আর নিচে হবে 5 টাইমস 3 টাইমস 1 দ্যাট ইজ 8/15। এই অঙ্কটা করতে তো অনেক সময় লাগবে না স্যার? কি মনে হয় অনেক সময় লাগবে? না স্যার। হ্যাঁ স্যার প্লিজ lower your hands now. এটাই বলা হয়েছিল যে ওয়ালিস ফর্মুলা, এটা তোমাদের কালকে তোমাদের মাথায় ঢুকে নাই, এই জন্য আজকে আবার এটা রিপিট করলাম। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওয়ালিস ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো তো? ইনশাআল্লাহ। যেটা দেখালাম এখানে, তাহলে এটা আমরা করে ফেললাম না? cos to the power 4 by 3 by basic, এটাও সহজ করা যায়, অথবা ওই বিটা গামা ফাংশন দিয়ে আমরা করে এসেছি ওভাবেও করতে পারেন, অথবা এটা আরেকটা মেথড দিয়ে করা যায়। কোনটা বলতে পারেন? রিডাকশন ফর্মুলা পড়েছিলাম, রিডাকশন ফর্মুলা মনে আছে? জি স্যার। কেমন মনে আছে? বলেন বলেন তো। n i আইএন, হ্যাঁ আইএন, আইএন এন আই না, আইএন ইকুয়ালস টু সামথিং n লাইক, equals to জি স্যার। ঠিক আছে? তাহলে এখানে এন হচ্ছে আইএন ও i4 হবে, রাইট? জি ওই স্যার। ফর্মুলা মনে রেখে যদি আপনি করতে পারেন তাহলে ওটা দিলে এটা প্রবলেম সলভ করা যাবে, ঠিক আছে? ইটস আপ টু ইউ, আপনি কোনটা ইউজ করবেন। স্যার ওইখানে তো স্যার লিমিট ইউজ করে স্যার করিনি স্যার, ওই তো লিমিটটা কি? লাস্টে লিমিট বসাই দিবেন, আবার শেষে লিমিটে বসাই দিবেন, হ্যাঁ জি স্যার। লাস্ট লাইন। এটাগুলো আমাদের ওয়ালিস ফর্মুলা। দেন আমরা এখন দেখাবো হলো ইমপ্রপার ইন্টিগ্রাল। দেখা যাচ্ছে স্যার? জি স্যার। কি দেখা জি, স্যার। যাচ্ছে বলেন? স্যার ইমপ্রপার ইন্টিগ্রাল। ইমপ্রপার কেন? ইমপ্রপার অর্থ কি স্যার? প্রপার না। প্রপার না, এইটা একটু লিখেন, এই পেজটা লেখা লাগবে। যাদের লেখা হবে তারা হাত তুলবেন, লিখেন সবাই। প্রথম লাইনটা লিখেন, ইন্টিগ্রালস উইথ ইনফাইনাইট লিমিটস অফ ইন্টিগ্রেশন আর ইমপ্রপার। অর্থাৎ যে ইন্টিগ্রেশনের লিমিট থাকবে ইনফাইনাইট তাকে আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল বলবো। ক্লিয়ার স্যার? কি বললাম বলেন তো? স্যার যে ইন্টিগ্রেশনের লিমিট ইনফিনিটির আনডিফাইন্ড থাকবে বা ইনফিনিটি থাকবে, আনডিফিনিটির কথা বলা হয় না, ইনফিনিটি। ইনফিনিটি। ইনফিনিটি থাকবে তাকে বলা হয় ইমপ্রপার ইন্টিগ্রাল। স্যার যে ইনফিনিটি আর আনডিফাইন্ড এর মধ্যে স্যার ডিফারেন্সটা কি? হ্যাঁ আছে, ডিফারেন্স আছে তো অবশ্যই, পরে আলোচনা করি, এটা আগে এটা শেষ করি। ইনফিনিটি আর রাস্তা বলে যাই, 1 মিনিট তো আর লাগবে না। আনডিফাইন্ড, হ্যাঁ একটি পার্থক্য আছে, 1/0, এটা কি স্যার? আনডিফাইন্ড। আনডিফাইন্ড, ঠিক আছে? আপনি যে রুমে আছেন এই রুমের বালুকণা চাচ্ছি, কতগুলো বালুকণা আছে, এটা কি হবে স্যার? অসংখ্য। এটা ইনফিনিটি হবে, এটা কিন্তু আনডিফাইন্ড না। আমি কিন্তু বলছি বালুকণা, বালুকণার দৈর্ঘ্য 1 হাত, প্রস্থ 2 হাত, এরকমের কি? তা তো আর না, না তার একটা ডেফিনেশন আছে না? অথবা মনে করেন আপনাকে বলা হলো যে আপনি 10 লিটার একটা বালতি নেন, কত লিটারের স্যার? 10 লিটারের। এই 10 লিটারের বালতি দিয়ে বুড়িগঙ্গা নদীতে কত বালতি পানি হবে, অথবা বে অফ বেঙ্গলে কত বালতি পানি হবে, এটা কি আনডিফাইন্ড বললাম? 10 লিটার বললাম, বালতি সংখ্যা তো বললাম, বালতিটা কি কেমন হবে? 10 লিটারের বালতি, ডিফাইন্ড, রাইট? এখন জি, স্যার। এটা যদি আপনি কাউন্ট করতে যান এটা হবে কি? ইনফাইনাইট। এটা হলো ইনফাইনাইট, এটা কিন্তু আবার আনডিফাইন্ড না, এটা হবে কি? ইনফাইনাইট। কাউন্ট করা শেষ করা যাবে না। আর আনডিফাইন্ড মানে এটা ডেফিনিশন দেওয়া হয় না, 2/0 এটা আনডিফাইন্ড, এখন মধ্যে এটা ডেফিনিশন আমরা পাইনি, যদিও দুইটারই সিম্বল সেম,
সো আনডিফাইন্ড আর ইনফিনিট একটু স্লাইট ডিফারেন্স আছে, বুঝতে পারছি কি আমরা ডিফারেন্সটা? জি স্যার। আমরা বললাম ইন্টিগ্রালস উইথ ইনফাইনাইট লিমিটস অফ ইন্টিগ্রেশন আর ইমপ্রপার ইন্টিগ্রাল, অর্থাৎ যে ইন্টিগ্রেশনের লিমিট থাকবে ইনফাইনাইট, হ্যাঁ, তাদেরকে আমরা কি বলবো স্যার? ইট মে বি অনলি লোয়ার লিমিট অর অনলি আপার লিমিট অর বোথ লোয়ার এন্ড আপার লিমিটস আর ইনফাইনাইট। যদি এরকম কোনো কেস পাই এটাকে আমরা ইমপ্রপার ইন্টিগ্রেশন বলবো। ক্লিয়ার স্যার? এটা লেখা হয়েছে ইমপ্রপার ইন্টিগ্রেশন। জি স্যার। আচ্ছা, যদি বলা হয় what is the value of 0 to 4 1 by x minus 1 dx, একটু বের করে দেখাবেন আমাকে? 2 ধরে লেখা বা 1ই ধরে, সমস্যা নেই। 2 বা 1 একটা ধরলেই হবে, সমস্যা নেই, বলেন। করবেন আপনারা, করে আমাকে একটু বলেন তো হোয়াট ইজ দ্য রেজাল্ট? স্যার অ্যান্সার তো 0 আসে। 0 আসে না? ln 3 স্যার। হুম, স্যার 0। 0। আচ্ছা, আর করেন, আরো করেন, আরো করেন। So it undefined. স্যার 0 আসে। আনডিফাইন্ড 0 আসে। গুড, ln 3 স্যার। গুড, ln 3 আসছে। ওদেরকে নোবেল পুরস্কার তো ম্যাথমেটিক্সে নাই, অ্যাবেল পুরস্কার আছে, অ্যাবেল পুরস্কার দেওয়া দরকার। তো কি পুরস্কার দিতে হবে? অ্যাবেল পুরস্কার, নোবেল পুরস্কার ম্যাথসে নাই, তোমাদের অ্যাবেল পুরস্কার সবাই দেওয়া দরকার। এটা তোমরা যে মেথড দিয়ে করেছো স্যার, আমার মনে হয় তোমরা এটা ব্যবহার করেছো, ডাইরেক্ট ফর্মুলা লন x minus 2, নাকি স্যার? 0 4, ইয়েস স্যার। এটা ব্যবহার করছি কয়জন বলেন তো, একটু হ্যান্ড রেজ করবেন। লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, তোমরা এটা ব্যবহার করেছো। মাশাআল্লাহ, আমরা অনেকে এটা ব্যবহার করেছি। 13 আর নাই, শুধু 13, 36 প্রেজেন্ট নাও, মাত্র 14 কেন স্যার? এটা তো সবাই ব্যবহার করার কথা।
অন্য কোনো মেথড ব্যবহার করেছেন? কেউ আছেন এখানে? হ্যালো, আপনার হ্যান্ড লয়ার করে দেন, বুঝতে পারছি। শুনেন স্যার, আজকের ক্লাসের পরে আপনারা মানে একটা ইন্টিগ্রেশন পাওয়ার পরেই ডাইরেক্ট ইন্টিগ্রেশন করব না, একটু থিঙ্ক করতে হবে। এই ফাংশনটা কি কন্টিনিউয়াস 2 পয়েন্টে বলেন তো, ফ্রম 0 to 4 পয়েন্ট, 0 to 4 পয়েন্টে ফাংশনটা কি কন্টিনিউয়াস? কন্টিনিউয়াস কি? স্যার যদি x ইজ ইকুয়াল টু 2 হয় সেক্ষেত্রে স্যার কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস হবে? না স্যার, কি হবে সেক্ষেত্রে? স্যার ডিসকন্টিনিউয়াস। নম্বর 128 বলো তো কি হবে যদি x এর ভ্যালু 2 হয়? স্যার আমার ডিসকন্টিনিউয়াস মনে হচ্ছে। মনে হচ্ছে কেন? ওয়াই? স্যার x ইকুয়াল টু 2 হলে তো 1/0 আনডিফাইন্ড হয়ে যাবে। আনডিফাইন্ড মানে ফাংশনটা আনডিফাইন্ড হলে ওইখানে ডিসকন্টিনিউয়াস হয়। ডিসকন্টিনিউয়াস হওয়ার জন্য কয়েকটা কন্টিনিউয়াস হওয়ার জন্য কয়েকটা কন্ডিশন আছে, 3টা কন্ডিশন। একটা হলো ডিফাইন থাকতে হবে, ফাংশনের ডিফাইন থাকতে হবে পার্টিকুলার পয়েন্টে, ফাংশনের লিমিট এক্সিস্ট করতে হবে, রাইট? আর লিমিট ভ্যালু আর ফাংশনাল ভ্যালু ওই পয়েন্টে সেম হইতে হবে। এই 3টা কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা বলি কন্টিনিউয়াস ফাংশন, রাইট? সো এই ফাংশনের দিকে তাকিয়ে দেখেন যে 0 থেকে 4 ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস না। আর আমরা এতদিন পর্যন্ত যা করে আসছি সবগুলোই ফাংশনটা কন্টিনিউয়াস ছিল ওই লিমিটের ভিতরে, বুঝতে পারছি? যদি কন্টিনিউয়াস না হয় তাহলে আমরা ওই আগের রুলসটা ফলো করতে পারবো না, তাহলে আমরা ইমপ্রপারে আসতে হবে। এটা এই ইন্টিগ্রেশনটা প্রপার না, আমাদের এই ইন্টিগ্রেশনটা ইমপ্রপার, নট প্রপার। কারণ 0 to 4 এর ভিতরে এটা কন্টিনিউয়াস না। তাহলে ইমপ্রপারে আমি যে ডেফিনেশন এখানে দিয়েছিলাম এখানে আরেকটু এডিশন আনতে হবে। আমরা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। স্যার এখন থেকে কি স্যার প্রত্যেকটা ফাংশনে স্যার চেক করে করে তারপরে চেক করা ম্যান্ডেটরি না, এটা ফ্রম আই সাইট আমরা দেখেই বলতে পারি যে ফাংশনটা কন্টিনিউয়াস না। হ্যাঁ, দেখেই তো বলা যাবে। এই ফাংশনটা দেখে বোঝা যাচ্ছে না? বলো, এটা চেক করার দরকার নেই অতটা। 0 থেকে 4 লিমিটটা খেয়াল করতে হবে, 0 থেকে 4। তো 0 থেকে 4 এর ভিতরে এই ফাংশনটা কন্টিনিউয়াস কিনা এতটুকু চেক করবেন। জি স্যার। From observation we can say this function is discontinuous at x equal to 2, right? And that's why this one is not proper integration, it will be improper integration. Clear sir? ইয়েস স্যার। তাহলে আমরা এইখানে আমরা কি আরেকটু অ্যাড করতে হবে না? শুধু কি লিমিট ইনফিনিটি হলে ইমপ্রপার হবে? লিমিট তো 0 টু, ওখানে ছিল ইনফিনিটি না, তো এটা তো ইনফিনিটি না, এটা কি ইনফিনিটি? 0 হলো 4। তাহলে কি বলবেন? আরেকটা টপিক এখানে অ্যাড করতে হবে, কি অ্যাড করবেন বলেন তো? স্যার ফাংশন যদি স্যার ডিসকন্টিনিউয়াস হয় হ্যাঁ, so integrals with infinite limits of integration and if the function has a discontinuous in the interval, ঠিক আছে, are known as improper integral. ওকে, এবারে চলে আসুন প্রপার্টি 1 এ। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমি এতক্ষণ যেটা কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস কথা বলে আসছিলাম, প্রত্যেকটা প্রপার্টিতে দেখেন এটা কিন্তু উল্লেখ আছে কন্টিনিউয়াস না। The function will be continuous in this interval. The function is continuous on this interval. The function is continuous on this interval. হ্যাঁ, এই ইন্টারভ্যালতে কন্টিনিউয়াস হতে হবে, তারপরে আপনি এই ফর্মুলা অ্যাপ্লাই করবেন। যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে আপনি এই ফর্মুলা ব্যবহার করতে পারবেন না। ক্লিয়ার স্যার? ইয়েস স্যার। তাহলে এখানে আমরা একটু চেঞ্জ করতেছি, এখানে যে লিমিটটা আছে সেই লিমিটটা ইনফিনিটি লিমিটটা চেঞ্জ করে কি করলাম স্যার? কি লিখলাম বলেন? স্যার বি। বি। এই বিটাকে আমি আবার লিমিট দিয়েছি,
লিমিট বি টেন্স টু ইনফিনিটি, বুঝতে পারছি কি কি লিখলাম? লিমিট বি Sir. টেন্ডস টু ইনফিনিটি। লিমিট বি টেন্স টু ইনফিনিটি। এতদিন আমরা যে প্রবলেমগুলো সলভ করে এসেছিলাম, ফর এক্সাম্পল আমরা যদি এই প্রবলেমটা সলভ করতে চাই 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এটাকে কি করেছিলাম মনে আছে কি আপনার? আমরা সরাসরি করেছিলাম না? এমএমবি মেথডে Yes, sir. না না, এটা তো ডাইরেক্ট করেছি, Sir, মাইনাস direct problem. e টু দি পাওয়ার মাইনাস এক্স 0 থেকে ইনফিনিটি, এরপরে আমরা মান বসিয়ে দিয়েছিলাম, এটার ভ্যালু পেয়েছিলাম 1, রাইট? জি স্যার। Yes, এখন sir. আপনি এই প্রসেসে করতে পারবেন না, এটা হচ্ছে রং প্রসেস। এখন আমি কেটে দিলাম, এই প্রসেসটা আপনাদের জন্য এখন রং প্রসেস যখন আপনি ইমপ্রপার ইন্টিগ্রেশন শিখবেন। কারণটা কি, আমরা এখানে যে ফর্মুলাটা ব্যবহার করেছি এটা হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স ডি না ডিএক্স, কারণ 1/m ব্যবহার করছেন, 1/m ই টু দি পাওয়ার এম এক্স। এই ফর্মুলা অনলি ফর প্রপার ইন্টিগ্রেশন, এ থেকে বি, এটা প্রপার ইন্টিগ্রেশনের জন্য। বুঝতে পারছি কি স্যার? Yes, sir. এটা কিসের জন্য স্যার? So, proper integration. প্রপার ইন্টিগ্রেশনের জন্য। তাহলে এটাকে প্রথমে আপনি প্রপারে কনভার্ট করবেন। কিভাবে প্রপারে কনভার্ট করবেন? প্রথমে লিখবেন 0 থেকে b নাকি e টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এই b এর উপরে লিমিট দিবেন এখানে 0 টু b e টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এখানে লিমিট দিবেন লিমিট b টেন্ডস টু ইনফিনিটি। এখন আপনি ফর্মুলা ব্যবহার করতে পারবেন। আমরা আমাদের যত ফর্মুলা আছে সবগুলো প্রপার ইন্টিগ্রেশনের ফর্মুলা, আমাদের ইমপ্রপার ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা জানা নাই, এজন্য আমরা প্রথমে প্রপারে কনভার্ট করে দেন আমরা অ্যাপ্লাই করব। ক্লিয়ার স্যার? বুঝতে পারছি কি স্যার? জি স্যার। আমি একটু দেখাই, যদি আপনাদের এই প্রবলেমটা সলভ করতে বলা হয় যে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস 5x dx, আমরা সরাসরি যেটা করতাম যে আমরা সরাসরি ইন্টিগ্রেশন করতাম না, কিন্তু সেটা কিন্তু এখানে করা হচ্ছে না। এখানে করা হচ্ছে প্রথমে কি করলাম এখানে দেখেন তো, কি করলাম এখানে স্যার? Sir, limit apply করে স্যার আপার লিমিটটাকে প্রথমে আমরা আপার লিমিটটাকে একটা প্যারামিটার ধরলাম, একটা প্যারামিটার, হ্যাঁ সেটা হলো বি ধরলাম, এই বি এর উপর আমি আবার লিমিট দিয়েছি। ক্লিয়ার স্যার? Yes, sir. আমরা লিমিট দিয়েছি বি এর উপর। এখন আপনি যখন এটা ইনফাইনাইট লিমিটটা রিমুভ হয়ে গেল, এখন আপনি স্বাধীন, আপনি এখন আপনার যত ফর্মুলা সব আপনি ব্যবহার করতে পারবেন। বাট সরাসরি আপনি এখানে সব ফর্মুলা ব্যবহার করতে পারবেন না, কারণ ওই ফর্মুলাটা অনলি ফর প্রপার ইন্টিগ্রেশনের জন্য, আমরা যেটা জানি। ঠিক আছে? সো নাও ইউ ক্যান রাইট দিস ওয়ান মাইনাস 1/5 e টু দি পাওয়ার মাইনাস 5x, লেখা যায় কিনা বলেন? Yes, sir. আপনি ইমপ্রপারকে প্রপারে কনভার্ট করবেন, ইমপ্রপারকে প্রপারে শিফট করবেন, তারপরে প্রপার ইন্টিগ্রেশনের ফর্মুলা ব্যবহার করবেন। দিস ইজ দ্য রুলস। বি বসাই দিলাম, এবারে বি এর লিমিট বসাবেন। এখন আপনি বি এর লিমিট বসান, কত আসে স্যার বলেন? 1/5. 1/5 আসছে। স্যার এখানেও কি স্যার লিমিটের মতো রেস্ট্রিকশন আছে যে হচ্ছে আমরা মান বসাতে পারবো না, ডাইরেক্ট অ্যান্সার লিখতে হবে? লিমিটের জন্য যা আছে তা তো থাকবেই। লিমিটের যেহেতু এটা লিমিট, এই লিমিটের ওই লিমিট আলাদা কিছু না। বুঝতে পারছি স্যার? রেস্ট্রিকশন তো আছেই। জি স্যার। রেস্ট্রিকশন তো আছেই। ক্লিয়ার? এই পর্যন্ত এক নম্বর প্রপার্টি আমাদের ওকে স্যার, এক নম্বর প্রপার্টি শেষ করলাম মনে হয়। জি স্যার। 2 নম্বর প্রপার্টি কি বলেছে স্যার? 2 নম্বর প্রপার্টিটা বলেন। So if fx is continuous on minus infinity কন্টিনিউয়াস হতে হবে, এখানে লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি, রাইট? লোয়ার লিমিট চেঞ্জ করতে হবে, তো লোয়ার লিমিটকে আমরা এ দিলাম, ওকে স্যার? আর এটার উপরে আমরা লিমিট বসালাম।
আর 3 নম্বর প্রপার্টিতে কি বলেছে বলেন? Sir, if fx is continuous on minus infinity to infinity. তাহলে আমরা মাঝে একটা পার্টিশন দিলাম, প্রপার্টি 3 যে পড়েছিলাম ডেফিনিট ইন্ডিকেশন, মনে আছে কি? মাঝে আমরা একটা পার্টিশন দিয়েছিলাম, জি স্যার। সেটা আমরা এখানে ব্যবহার করব। হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা যেখানে দেখি প্রবলেম আছে আমাদের এখানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এখন কি করবো বলেন তো স্যার? স্যার আমাদের অ্যাটেন্ডেন্সের জন্য আজকে ফর্ম সাবমিশনটা এখন অন করা হয়নি। হ্যাঁ, এটা বলেন, কথা উত্তর দেন আমারটা আগে। স্যার মাঝে স্যার একটা পার্টিশনের মতো তৈরি করব। আমি যদি পার্টিশনটা 0 দেই, হ্যাঁ, তাহলে কি হবে? পারা যাবে? এখন 3 নম্বর প্রপার্টি ব্যবহার করলাম, এরপরে আবার প্রপার্টি কোনটা কোনটা ব্যবহার করতে হবে বলেন তো? স্যার হচ্ছে ডেফিনিট করে স্যার হচ্ছে একটা লিমিট অ্যাপ্লাই করব। না, এটা তো করলাম প্রপার্টি 3, মানে মাঝে একটা 0 নিলাম। হ্যাঁ, জি স্যার। এই ইমপ্রপারের এরপরও আবার এখানেও তো আবার নেগেটিভ ইনফিনিটি আছে, এখানে কি করতে হবে তাহলে? property 2 প্রপার্টি 2, আর এখানে আছে পজিটিভ ইনফিনিটি, তাহলে কোনটা ইউজ করব আমরা? 1 প্রপার্টি 1। ক্লিয়ার স্যার? ইয়েস স্যার। এটা ব্যবহার করতে হবে। এখানে 3টে প্রপার্টি আছে এই প্রবলেমে। বুঝতে পারছি কি স্যার? দেখা হয়েছে এটা? yes স্যার বলেন স্যার। স্যার অ্যাটেন্ডেন্স দেওয়া হচ্ছে না কেন? অ্যাটেন্ডেন্স নিব না আজকে, সমস্যা আছে? না পাগল হয়ে গেছো কেন তোমরা? যেটা বলি সেটা করো না কেন? এটা লেখো আর অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, দেখি কয়জন অ্যাটেন্ডেন্স দিতে পারো। 2 মিনিট সময় দিব, 2 মিনিটস টাইম। অ্যাটেন্ডেন্স দাও সবাই। লেখা হয়েছে আমাদের এটা স্যার? রেসপন্স করো, এটা লেখা হয়েছে আমাদের? তাহলে আমাদের এখানে প্রপার্টি সবার দেওয়া হয়েছে, আমি এখন ক্লোজ করে দিলাম। হ্যাঁ, প্রপার্টি প্রেজেন্ট আছে এখানে। এখন এদিকে মনোযোগ দেন। প্রপার্টি 1 ক্লিয়ার স্যার? কথা বলেন। ইয়েস স্যার। ইয়েস স্যার। আপার লিমিটটাকে আমরা চেঞ্জ করে দিলাম, রাইট? প্রপার্টি 2টা হচ্ছে লোয়ার লিমিটটাকে আমরা চেঞ্জ করে এ দিলাম, আর প্রপার্টি 3 হচ্ছে প্রথমে পার্টিশন দিবেন, তারপরে আবার লোয়ার লিমিট আপার লিমিট এক্সচেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে দিন। বলেন স্যার অ্যাটেন্ডেন্সে ওটা অন হচ্ছিল না স্যার। এখানে তো 40 জন দেখা যাচ্ছে, 40 জন তো আমি প্রেজেন্ট দিয়ে নিলাম। সরি আবার কে আছে? এখানে আমার 40 স্টুডেন্ট প্রেজেন্ট দেখাচ্ছে, আমি 40 জন তো নিলাম এখানে প্রেজেন্ট। আবার আবার কে আছে? আমি দিতে পারিনি স্যার। তো দাও। একজন আবার কোত্থেকে আসলো তাহলে? কোথা থেকে উদয় হলো সেটা? স্যার এখন অন হয়েছে স্যার, দিয়েছে। এবারে একটা কথা বলেন,
যদি আমরা 0 থেকে b পর্যন্ত ইন্টিগ্রেশন করি তাহলে কি আমরা ফাইনাল ভ্যালু পাবো না ইনফাইনাইট ভ্যালু পাবো বলেন তো? কথা বলেন। স্যার 0 থেকে b পর্যন্ত করলে ফাইনাইট ভ্যালু পাওয়া যাবে। মানে এই অংশটুকু পাবো, রাইট? জি স্যার। জি স্যার। নাকি 0 থেকে b, এরপরে যদি আরো এদিকে আগাই তাও তো কোনো না কোনো জায়গায় মনে হচ্ছে যে এটা কনভার্স করতেছে, তাই না? মিলে যাবে এরকম মনে হচ্ছে না? জি স্যার, এরকমই লাগছে। তাহলে এই যে এরিয়াটা কনভার্স না ডাইভার্স? আবার যদি 0 থেকে নেগেটিভ দিকে যাই বলেন তো, 0 থেকে আমি যদি নেগেটিভ দিকে যাই এদিকে, জি স্যার। তাহলে কি এই যে এরিয়াটা কি মানে শেষ হবে মনে হচ্ছে? না স্যার, এটা না, স্যার, উপরে আরো দিকে বড় উঠে হবে। যাবে। তাহলে এটা একটা ফিক্সড ভ্যালুর দিকে আগাচ্ছে, তাই না? কথা বলেন। জি স্যার। তার মানে এইটাকে যদি আমরা এই যে e⁻x/2 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি 0 থেকে b, তাহলে এটা পাওয়া যায় -2 e⁻b/2 + 2, রাইট? জি স্যার। আর যদি এটা ইনফিনিটি পর্যন্ত বাড়ায় দেই, যদি লিমিটে ইনফিনিটি বসাই দিই, b টেন্ডস টু ইনফিনিট, মানে তার মানে এখানে আর b না, এটা হচ্ছে এইদিকে চলে যাবে না, কোন একটা জায়গায় চলে যাবে নাকি? জি স্যার। তো সেক্ষেত্রে b টেন্ডস টু ইনফিনিটি হলে এটা ভ্যালুটা কত আসছে স্যার? e⁻∞ 0 না? জি স্যার। তাহলে ভ্যালুটা কি একটা ফাইনাল ভ্যালু পাওয়া গেল না? জি স্যার। যদি ফাইনাইট ভ্যালু পাই তাহলে হচ্ছে এটাকে বলে কনভার্জেন্ট। যদি আমরা ফাইনাইট ভ্যালু পাই এটাকে বলে কনভার্জেন্ট। ইন্টিগ্রেশনের পরে যদি আমরা ফাইনাইট ভ্যালু পাই এটাকে বলা হয় কনভার্জেন্ট। আর যদি ইনফাইনাইট ভ্যালু পাই এটাকে বলা হয় ডাইভার্জেন্ট। বুঝতে পারছি? If the limit is finite, the improper integral converts. কথাটা ক্লিয়ার স্যার? জি স্যার। Converts. আর if the limit is infinite, তাহলে কি করবে স্যার? The integral is, বলেন কি হবে? ডাইভার্স, বা এটাকে ডাইভার্জেন্টও বলা হয়। একটা প্রবলেম আমি দেখাই 0 থেকে 1 থেকে ইনফিনিটি। এখানে কোন প্রপার্টিটা ব্যবহার করবো স্যার? হুইচ প্রপার্টি উই ওয়ান্ট টু অ্যাপ্লাই হিয়ার? স্যার 1 নাম্বারটা। এক নাম্বারটা ব্যবহার করলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা এটা আসছে। সো দিস ওয়ান ইজ কনভার্স অর ডাইভার্স? ডাইভার্স। ডাইভার্স। যদি এই প্রবলেমটা ইউজ করি এখানে কি কনভার্স অর ডাইভার্স? কনভার্স। কনভার্স। আমরা নেক্সট ক্লাসে বাকি নিয়ে আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আর আমাদের পরীক্ষা হচ্ছে আগামীকালকে শনিবারে, রাইট? শনিবারে 10:30 সময়, 10:30। অলরাইট স্যার? ইয়েস স্যার। সিলেবাস হচ্ছে আমাদের ওই পর্যন্ত, ওয়াইলিস ফর্মুলা পর্যন্ত।